আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো চলেন শুরু করা যাক আমার প্রথম ব্লগ। সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিতে ভুলবেন না, পাশে থাকবেন এটাই আশা করি। চলেন শুরু করা যাক। আমাদের জার্নি শুরু করলাম আল্লাহ তাআলার ইচ্ছায়। আমাদের চিন্তা ভাবনা হলো আমরা যাব পাঁচগাঁও পাহাড়ে। পাহাড়ে ওঠার চিন্তা ভাবনা আছে। তো আমার বন্ধু তুতা চিল করতে হবে প্রচুর। তারপরে রনি আছে, ছোট ভাই রাব্বি আছে। আমরা দুই গাড়ি মিললে চারজন শুরু করলাম যাত্রা। আল্লাহ আমাদের যাত্রা অনেক সুষ্ঠুভাবে যেন শেষ করতে পারি। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই যে রাস্তাঘাট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক। বাউসি হয়ে কলমাকান্দা দিয়ে পাঁচগাঁও যাব, এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যানিং। তো শুরু করলাম আল্লাহর নামে। লুকালে জানে বুঝা কি পরিমাণ পেয়ারা লস ছিলে থাকতো না, বয়স হয়েছে। বেলেছিস তো রনি? এটা নাকি জানি না। তোর থাকবি বলে তুই তা কোনো থাকবি দেখাছ না ভালো জায়গা আছে। বা বেড়া ঘরে তাই বলতে ভালো জায়গায় খারাপ জায়গায় দা খাওয়া দাওয়া এটা কি ব্যবস্থাতে হ্যাঁ এইসব দায়িত্ব হ্যাঁ সব দায়িত্ব হ্যাঁ ব্যবস্থা আমি আন্টি মনে বাস নাই করতে নাকি যেমন যেন করতো তো তোরা অনেক সাধারণ আপনার করতে পারে তুই বিল নেতা হ্যাঁ ওই যে দেখা যায়, দেখছেন শুধু পাহাড় আর পাহাড়। সব পাহাড় নিয়ে গেছে ইন্ডিয়া হালার করে হালারা। এখন আমরা এই পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা একদম পাহাড়ে চলে যাব, একদম পাহাড়ের কাছে। দেখতে অনেক সুন্দর ভাই। দিন একটু শীতের মধ্যে গেছিলাম তো, একটু কুয়াশা কুয়াশা, এই জন্য এত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিন্তু জায়গাটা ভাই অসাধারণ। আপনারা একবার গেলে মন ভরে যাবে ভাই। অনেক 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 সুন্দর জায়গা। আমার তো ভাই পাহাড়গুলাতে উঠতে খুব মন চাইছিল, অনেক বেশি মন চাইতেছিল, কিন্তু আসলে উঠতে পারি নাই। এটা আমার দুর্ভাগ্য। এটা আমাদের পাহাড় না, ইন্ডিয়ার পাহাড়। আর এখন তো ঝামেলা চলতেছে, এই জন্য আরো আরো ইচ্ছা করলেও একটু কাছে দিকে গিয়ে দেখা যায় না। বিএসএফ সব বাধা দেয়, বিভিন্ন সমস্যা আসলে আছে। তো অনেক চেষ্টা করছি অনেক কাছে চলে যাওয়ার, যতটুকু পারছি, যতটুকু সাধ্যের ভিতরে আছে, ততটুকু চেষ্টা করছি। বন্ধের মাঝখান দিয়ে ভাই মোটরসাইকেল চালায়, আর এত সুন্দর দৃশ্য ভাই, অসাধারণ অসাধারণ। আপনারা সবাই আসবেন এই জায়গাটাতে অবশ্যই। এখানে আশেপাশে একটা ঝর্ণাও আছে মেবি, এটা বিখ্যাত। ওটার মধ্যে আমরা খাইতে পারি নাই যদিও। এখানে সবগুলো পাহাড় ইন্ডিয়ার নিয়ে গেছে। ইন্ডিয়ার যদি কেমনে বাইকটা দিছে, আর কি ডোজ দিছে আমাদের চারপাশে পাহাড় ওরা নিয়ে গেছে। এটা আসলে খুব দুঃখজনক ভাই। আমার খুব বিরক্ত লাগে এই শালার করে শালারা। পাহাড়ে পাহাড়ে পড়ছি রে পাহাড়ে আমরা আসলে মোটরসাইকেলটা যে এখানে রাখলাম, এখন আমরা একটু কাছে যাব আর কি, দেখা যাক। এই যে আমার বন্ধু তুতা, রনি। হ্যাঁ, ওই যে দুটো গরু, আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই তেমন কোনো, আমার জানা মতে। ওই যে দুটো গরু দেখলেন আগে, দেখলেন না ওই দুইটা, আর ওরা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই যদিও। আল্লাহ। তো চলেন
আমরা একটু পাহাড়ের কাছের দিকে যাই, আল্লাহ রাইতে আমরা পাহাড় দিয়ে দেখে আসি। আসলে এত সুন্দর জায়গা মানে খুব কমই আসা হয়েছে। আমার বাসা নেত্রকোনা সদরে, কিন্তু আমাদের এই জায়গাগুলাই দেখা হয় নাই। আমি ফার্স্ট টাইম গেছি। এটা আসলে লজ্জার কিছু না, তবে আরো আগেই যাওয়া উচিত ছিল, ওইরকম ভাবে ঘুরতে পারি নাই জীবনে। এই মেয়ে পাহাড়ে উঠার কি কোনো ব্যবস্থা নাই? তো যদিও দুর্গাপুর পাহাড়ে পাহাড় ওঠার দেখছি, কিন্তু এইদিকে আসা হয় নাই। হুম? ওই যে ছোট ভাই রাব্বি, না আমি ওই তো হচ্ছে মিঠুন, মিঠুনি ওর বাড়ি এখানে, ওর 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 কাছে কাছে আসছি যাওয়া আর যাবে কি। না, না? মূলত এখন আমরা একটু পাহাড়ের কাছে যাব। ওই বারবার বলতেছে যে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে দিতে। আমিও তো নাসুর বান্দা, আমার কত হইলো আমি কাছে যাব, কিন্তু ক্যামেরা নিয়ে যাবো, ক্যামেরা অন রাখবো। এই যে ও বারবার না করতেছে, তাও আমার কথা হচ্ছে যে আমি যাব ভাই, একটু কাছে থেকে দেখে আসবো। দেখা যাক, তো চলেন যাই আমরা। কিন্তু এটা এমন কি? এই মিঠুন চলো। তুতা কই? তুতা আমার বন্ধু, তুতা কই? এই এগুলা তুতা। পাহাড়ে গিয়ে মাথা টানতে নিয়ে গেল গা। তা আসলেই সুন্দর ভাই। হ্যাঁ, মানে 1 কিলোমিটার দিলে আমি তো যদি আমরা এখানে পুরো একটা পাহাড়ে বাড়ি উঠতাম করতে না। পারতাম আমার আরো ভালো লাগতো, যদিও এটা সম্ভব না। একটা নদী আছে ছোট, ওই যে অল্প অল্প করে পানি যায়, এটা মেবি যে ঝর্ণার পানির নদীটা, এটা ওই ঝর্ণার পানিটা পড়ে। হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে আমি। চাবি ফুটকি দিয়ে দিলাম না। এত সময় তো খালি আমার কথাই শুনতেছেন, আমার তো খুব কমই দেখেন, যদিও আমি ভিডিওর সামনে একটু কমই আসি। সুকুন, শান্তি ভাই, এটা আসলে আমাদের মানে পাহাড় রে। কাউরে বইলে বোঝানো যাবে না। কত স্বাদের পাহাড়। এই নদীটা আমরা পার হব, এখানে যদিও এখন পানি নাই, বর্ষাকালে মেবি পানি হয় হালকা হালকা পাতলা মনে হয় আর কি। কেরাই বুদিয়ারা। উফ, অনেক সুন্দর জায়গা, অনেক। তবে আমরা পাহাড়ে অবশ্যই উঠবো, কিন্তু এইটাতে না, অন্য পাহাড়ে উঠবো। ওইটার পাশে অন্য একটা পাহাড়ে উঠবো, কিন্তু এটাতে উঠা যাবে না, এটাতে বিএসএফ ওরা কড়া নজরদারি দ্বারাই। বুঝেন, আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারতেছি না, আমার হাতে ওইটা দেখলে নাকি ওরা সমস্যা করবে। তো আমি লুকায়া একটু ভিডিও টিডিও করছি আর কি। ছোট ভাই রাব্বি, সে এখন পোজ নিবে। সীমানা কোনটা? কি মনোরম পরিবেশ। ওইদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়েও পাহাড়ে ওঠার রাস্তা আছে। এখন ঝামেলার কারণে মানুষ আসলে ওইরকম ভাবে যাতায়াত করতে পারে না, একটু যাই ঝামেলা তো, নাহলে ওরা নাকি ওইদিকে যাইতে পারে। হ্যাঁ, ওদের ওই যে রাস্তাটা দেখা গেছে, বিএসএফ এর সাথে সম্পর্ক ভালো আছে, ওরা ওরা সব কিছুই পারে আর কি এদিকে মূলত। আনাগুনি করে তো অনেক ঘুরলাম গাল্লাম ভাই, কিন্তু দুঃখের বিষয় হলো এত বড় বড় পাহাড় গুলোতে আমি উঠতে পারলাম না। আমার ওঠার খুব ইচ্ছা ছিল, তো উঠতে পারি নাই। সবই আল্লাহ পাখির ইচ্ছা, দুঃখ নাই। অন্য পাহাড়ে উঠবো, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। ওই যে মাঝখান থেকে রাস্তাটা, এটা দিয়ে উঠতে এ রাব্বি, কি মেয়ে দাঁড়ায় কি দেহ? হ্যাঁ, যাবে না কি ভিতরে? চলো বিএসএফ এর একটা গুলি খায় আসো। কিন্তু তুতা কই? শালার তুতার ঘরে তুতা। ওই তুতা, কই তুমি? আপনারাই কমেন্ট করে বলবেন যে আসলে জায়গাটা কেমন লাগছে। হ্যাঁ, আপনারা একটু অবশ্যই উৎসাহ দিবেন আমাকে, আমি যেহেতু শুরু করছি ব্লগিং। আপনারা যদি হেল্প করেন, অবশ্যই আমি ভালো একটা কিছু করতে পারবো। আপনারা দোয়া রাখবেন। এই পাঁচটাতে এই পর্যন্তই। আমরা এখন আসলে এখান থেকে আস্তে আস্তে বিদায় নিব আর কি, আস্তে আস্তে বিদায় নিব। এখন দেখা যাক অন্যদিকে কি অবস্থা। শীতের মধ্যে মুখের অবস্থা একটা টুন্ডা লেগে গেছে, অনেক শীত ছিল, এর মধ্যে গেছিলাম,
যদিও এই যে পাহাড়, এই পাহাড়ের অনেক কাছে চলে আসছিলাম, একদম কাছে, এইখান থেকেই শুরু আর কি। আচ্ছা ঠিক আছে, তো হাই তো ভাই, হাই হাই। ড্রাই কেক বিস্কুট খাচ্ছি, আমরা তো ওই যে নেতৃত্বে আছি, ঠিক আছে। আমার বন্ধু রনি ভয় পাইছে বিজেপিকে, আওয়ামী লীগ করতেছে। আমরা আসলে একটা রাস্তা খুঁজতেছিলাম, পাহাড়ে আসলে কেমনে কি উঠা যায় না যায়। তো সর্বশেষ আসলে একটা রাস্তা পাইছি, কিন্তু ওটা যায়, কিন্তু যাইতে তাক সমস্যা আছে, উটকি লাল করে বাইরিয়ে। তো আমরা তো পাহাড়ের দিকে যাচ্ছি, ওইখানে একটা গারো ছেলে আছে, ছোট ভাই। এই ছোট ভাইটা আমরা ডাক দিব এখন। এই বাড়ি কি এটা ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মানুষ। তো ওরা ডাক দেন। ও কইতেছে সমস্যা নাই, কিন্তু সমস্যা তো আছে, বিজেপি বইয়ে থাকলে তো যাইতে দিব না। ও ভাই ও, আর এমনি চিল্লাই দেবো না, বিজেপি শুনবো। আর একটু শুনে যাও। আইব না, আপনি আগুয়ান আগুয়ান, আপনি আগুয়ান। বিজেপি চুপ করে বই কি করবো কি জানে। এটা কি তোমার বাড়ি? তোমার বাড়ি এটা? এটা কি তোমার বাড়ি না? তোমার আরো ভিতরে যাওয়া যাবে? একটু ঘুরে ঘুরে আসলাম, একটু দেখে দেখে। আরে ভাই তুমি সাথে থাকলে তো এটা অন্য হিসাব, বুঝো না কি আর লাগে, আমরা তো অপরিচিত। হ্যাঁ একটু ঘুরে ঘুরে আসলাম, একটু পাহাড়টা দেখে আসলাম। হ্যাঁ ভাইয়ের সাথে চলি। তুই বেটা এত কথা কইস না, আসলে এত পাহাড় হচ্ছে আমাদের দুর্বলতা। আপনি কি ইন্ডিয়ার না ভাই? বাংলাদেশের? তাহলে তো এটা মানে এই যে এই এরিয়াগুলো তো বাংলাদেশের না? এই বাড়িটা আমাদেরকে অনেক কোনটা পাহাড়ে ওঠার জন্য, মানে এই টোটাল পাহাড়টা কি আপনার ইন্ডিয়ার না? আসেন আসেন আসেন, অসাধারণ জায়গা। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই পাহাড়গুলো আমাদের না, এগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আমরা বেআইনি, আমি ভাবতেছি আর ওই ভাই বলতেছে আপনি নাকি ইন্ডিয়াটা আসলে ঠিক না, তাও আমরা গেছি আসলে সাহস করে। যদি ওপরে এই ছেলেটা অনেক জারি শুনছে আমাদের বিজেপির কাছ থেকে, আমরা অনেক জারি শুনছি, কিন্তু মানে ঘুরে আসলাম একটু রিস্ক নিয়ে। পড়াশোনা করেন ভাই? কোন ক্লাসে? নাইন। স্কুল কোনটা? লেঙ্গুরা হাই স্কুল। কলেজ হয়ে গেছে? পাহাড় হচ্ছে আমাদের দুর্বলতা ভাই, আমরা আসি মাঝে মাঝে। ওই দিকে কি ভালো ভিউ পাওয়া যাবে? এবারটা গাড়িটার জন্য রাখি আইছি, কোন সমস্যা হইব? আমরা তিনজন, চারজন সরি। ওরা না আসলে ওদের ব্যাপার। এটাই হচ্ছে আসলে ওর বাড়ি আর কি, এটা পাহাড়ের মধ্যেই। এই ছোট পাহাড়টা বাংলাদেশের মধ্যেই পড়ছে যদিও। আসলে ওদের বাড়ি দেখি, ভাইয়ের বাড়ি না, দেখে আসলাম। অনেক সুন্দর পরিবেশ।
আমার ভালোই লাগছে ভাই, সর্বোপরি কথা যেটা, আপনাদেরও ভালো লাগবে আশা করা যায়। পাহাড়ের মধ্যে বাড়িঘর, পাহাড়ের উপরে বাড়ি করছে। ভালো এই যে ইন্ডিয়া যাবে না 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 ইন্ডিয়া, ইন্ডিয়ার লাগে তো জানালাম আমরা। আয় তো তা ভালো আছেন? ঘুরতে আসছি। আমরা নেত্রকোনার। কি খবর? এটা একদম পাহাড়ে কি আছেন? হ্যাঁ না, গাজীপুর। আপনারা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আসছেন? পরিচয় হয়েছে দুইজন গাজীপুরের ভাই ব্রাদার আছে, নেত্রকোনা থেকে আসছেন। তারাও আসছে, তারা একটু ভয় পাইতেছিল, তো আমাদের সাথে পাইয়া আমাদেরও সাহস বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছিল অমরন ফায়ার মধ্যে, আসলে পাহাড়ের দিকে যাচ্ছি। এটা পাহাড়ের মধ্যে। হ্যাঁ আমরা সবাই চিনি, আমার ব্যাপক জনপ্রিয়তা। একদিন আমারও ওই জনপ্রিয়তা দ্বারা। এখন আসলে আমরা উপরে উঠবো আর কি। আমার ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, মাত্র 550টা সাবস্ক্রাইবার আছে, বুঝছেন ভাই? তবে একদিন 5 লাখ হবে, আল্লাহ ভরসা। এগুলো সব বাংলাদেশের। পাহাড় তো অনেক উঁচু, আমাদের উঠতে অনেক কষ্ট হইতেছিল, অনেক উঁচু। এইগুলো মেবি ইন্ডিয়ার মধ্যেই পড়ছে আর কি। আমরা আসলে একটু কি করব, আর ঘুরতে যেতে গেছি, একটু সাহস করে উঠে গেলাম আর কি। হ্যাঁ ভাই আমরা এই দিক দিয়ে নতুন, মানে আমাদের নিজের এলাকায় আমরা ঘুরি নাই এখনো। আসলে কেউ যাবে না এরকম, তবে যাওয়াটা ঠিক না। এখন যে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের যে অবস্থা, ওরা একটু মানে স্কুপ পাইলেই ওরা ঝামেলা করবে। আমি তো এই যে আমরা একদম এইটা একটা প্রপার পাহাড়ে উপরে, এখন আমরা নিচে নামবো। নিচে নামতেছি, নিচে নামাটা আসলে অনেক কঠিন। এই যে ছোট ভাই রাব্বি অনেক দূরে দূরে নামতেছে, একবার পড়ে গেলে একদম নিচে, একদম নিচেটা একবারে খাড়া একদম উপরে। আমি সবাই আসলে আস্তে আস্তে করে নামতেছে, আমিও নামতেছি। অবস্থা খারাপ হয়ে গেছিল তখন, কিন্তু কি করবো ভাই, আসলে দরকার ছিল যাওয়াটা। এত উপরে ভাই, নিচের দিকে যাচ্ছি আসলে অন্য একটা পাহাড়ে যাওয়ার জন্য। এই পাহাড় থেকে ঝুঁক ছিল, ছবি তোলার লাগেছে। তুলো তুলো তুলো, এই তো দা পড়বি দেখিস। তুমি তুলো একটা ক্লিপ তুলেন পড়বি তাহলে ঠিক আছে। বন্ধু তুতা এখন ছবি তুলবো, প্রচুর ছবি তুলতে হবে। তার এত পরিমাণ ছবি, আমার ফোন অর্ধেকটা ফুল হয়ে গেছে তার ছবিতে। তার ছবি আমরা কি একদম খারাপ জানিস কি, পরবর্তীতে আমাদেরকে কষ্ট 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 তুমি করতে হয়েছিল একটু। চলো
ঝামেলা একদম করে খারাপ নাম আসলে ইন্ডিয়ার তুই একবার শেষ হয় না ভিডিও কর আমাদের আমি ভিডিও করতেছি সমস্যা নাই স্যার তবে হ্যাঁ আমি ভিডিও করতেছি স্যার ভিডিও পিছনে আছে একবার শেষ একটু কথাবার্তা শুনতে হয়েছে দাও দাও তুমি রাব্বি দাও আমি ভিডিও করতেছি কিছু করার নাই আসলে আজকে পড়ে না বাদিকে আসলে নেশা এই তুই করছিস আমাদের না নেশা। রাব্বি দাও দাও আমরা শব্দ আসলে না দাও পাহাড়ে এজন্যই যাই যে ভালো লাগে আরে ভয় লাগার কিছু নাই যদি আমাদের এগুলো বাংলাদেশে হইতো তা আরো খুশি হইতাম যদি ওইগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে কিছু করার নাই স্বামী বিদেশ বিদেশে বিদেশে স্বামী আরে তুমি ভিডিও বন্ধ করো এটাতে ভিডিও হইব না স্টোরেজ নাই এই ম্যাম না তুমি সেই প্যারা নিতেছেন দেখা যায় তাহলে হ্যাঁ এই ব্যাগটা ধরেছে মোবাইল কোনটা ভিডিও করবা ভিডিও তো করতে আছি আমি তুমি যাও হুম তুমি এই জুতো হইরা হাও কেলা এই রে রাব্বি রে শিখলে একটা এডিটিং আর খুব সুন্দর বানাইলি ইজিতে না দাঁড়া দাঁড়া বসে আসতে চাই 6% আছে মাত্র চার্জ শেষ হয়ে গেছে আসলে এখন আমরা আস্তে আস্তে চলে যাব এখানে অনেক সুন্দর একটা প্লেস এই জন্য একটু ভিডিওটা অন করলাম এখানে টাকা দিতে হয় আমাদের দিককে আরো 20 টাকা করে নেয় আর আমাদের দিককে 10 টাকায় নিছে যাক আমরা খুশি আছি বা খুশি আছি এই যে যাইতেছেন যে কত টাকা 20 টাকা 10 টাকা দেন এই 10 টাকা দে আমার সর্বশেষ কথা হচ্ছে ভাই যে আমরা আসলে পাহাড়ে যাই কিন্তু আমরা যে কারোদেরকে আমরা আসলে অসম্মান করে কথা না বলি ওরা অনেক কষ্ট পায় ওই যে অনেক ছেলেটা অনেক ভালো ছিল আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে আমিও তার খুব আসলে আপদ করে করছি যদিও সে অনেক ছোট কিন্তু সে অনেক ভালো আমার খুব তারে ভালো লাগছে অসাধারণ একটা ছেলে তার নামটা আসলে কি জানি বলছিল আমার মনে নাই আমরা আসলে তুলে ধরতাম সে যদি আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করবে অনেক ভালো ছিল ছেলেটা আমাদের জন্য অনেক জারি শুনছে বিজেপির কাছ থেকে আমরাও অনেক জারি শুনছি কিন্তু অনেক বেশি শুনছে আমার খুব খারাপ লাগছে এই ব্যাপারটার জন্য সর্বশেষ কথা ভাই আপনারাও আসেন ঘুরে যান কিন্তু পাহাড়ের মধ্যে উঠেন না এটা আসলে আমরা অবৈধভাবে উঠছি এটা ঠিক না আসলে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্বশেষ কথা হচ্ছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ দোস্ত কি দরকার লাগবে ওরা মেনো খাইছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম Sapakara, Sarakabar, Sabarakarai, Sarak, whatever.